এক রাজা হেঁটে চলেছে রাস্তা দিয়ে, রাজা হেঁটে চলেছে রাস্তা দিয়ে। তো নমাজের টাইম হয়ে গেছে, হাঁটতে হাঁটতে দেখছে রাজা একটা গ্রামে ঢুকেছে, নমাজের টাইম হয়ে গেছে। তো ওর উজির নাজিরকে বলছে যে তোমরা একটু এখানে দাঁড়াও, নমাজের টাইম খান হয়ে গেছে, নমাজখানটা পড়ে তখন এখান থেকে যাব। তো রাজা ভেষ বদলে গেছে, জানে না যে কেউ এটা রাজা। মসজিদে ঢুকছে তো এক খেটেই মাত্র লোক। কয়টা লোক আছে ভাই? জোরে বলেন কয়টা লোক আছে? একটাই লোক আছে। রাজা তখন লোকজন আসে না, আজান দাও। তো মসজিদের যে লোকটা আছে মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব, উনি বলছেন যে আপনি আজনবী মানুষকে আপনাকে চিনি না, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। তখন রাজা বলছেন যে আজান হয়ে গেছে তো লোকজন কই? লোকজন যে এতক্ষণ থেকে আসে না। তো বলছে যে এরকমই এখানকার অবস্থা, আজান শুনে লিছে কিন্তু কেউ নামাজ পড়িতে আসে না। তখন রাজা ওই লোকটাকে বলছেন যে তুমি আর একবার আজান দাও তো দেখি লোকজন আসছে কি আসে না, আর একবার আজান দাও। তখন মুয়াজ্জিন সাহেব বলছেন যে একবার আজান দিয়েছি আর দ্বিতীয়বার আজান কেমন করে দিব, এক মসজিদে কি দু আজান দেওয়া ঠিক হবে? তো রাজা বলছেন যে আচ্ছা আমি তোমাকে বলছি তুমি আজান দাও, কেউ বকাঝকা করলে আমি সারাবো। মেয়েকে মুখ লাগিয়ে আবার দোসরা আজান শুরু করে দিয়েছি এক টাইমে ভাই। আর যেমনি দোসরা আজান শুরু করে দেওয়া, আল্লাহু আকবার একবার পড়ে কোন রকম সাব্যস্ত হয়েছে কি হয়নি। আর মোটামুটি 50টা লোক যেমন লড়াইয়ের ময়দানে যায়, হেই 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 করে চিল্লেতে চিল্লেতে সব এসে হাজির হয়ে গেছে, সব হাজির হয়ে গেছে, মানুষ জমা হয়ে গেল। এবারে তখন রাজা, আজান শেষ হয়ে গেল, রাজা তখন বলছে যে কি করতে তোমরা এসেছো? ওই 50টা লোক তখন মুয়াজ্জিনের পরে রাগছে, মনে হয় ওকে মাইরা কেটে খেয়ে নেবে, এমন রেগেছে। তোমার কি ভেজা নেই? তোমার কি দেমাক নাই? তোমার কি বুদ্ধি টুদ্ধি হারিয়ে গেছে? এক টাইমে তুমি ডাবল ডাবল আজান দিছো, একবার আজান দিয়ে তোমার জিভ ভরে না, তুমি আবার আজান দিছো, এরকম খুব বকাঝকা করছে। তখন ওই রাজা, ওরা তো জানে না যে এটা রাজা, তখন কি বলছে জানেন? রে আল্লাহর বান্দা, এই লোকটার মাথার তার কেটে যায়নি রে, মাথার তার লোকটার ভালো আছে। এই লোকটা আজান দিয়েছিল, দ্বিতীয় আজান আমি তাকে দেওয়া করালাম। এই আল্লাহর বান্দারা, যে আজান শুনে তোমাদেরকে মসজিদে আসার দরকার ছিল, মসজিদে তোমাকে আসতে হতো, সে আজান শুনে তোমরা আসতে পারোনি, সে আজান শুনে মসজিদে তোমরা ঢুকতে পারোনি। কিন্তু দ্বিতীয় আজান শোনার পর তোমরা মসজিদে এসেছো, ঝগড়া করার জন্য এসেছো, ঝামেলা করার জন্য এসেছো, ফিতনা করার জন্য এসেছো, মুয়াজ্জিনকে গালি দেওয়ার জন্য এসেছো। এরে আল্লাহর বান্দা, তোমাদের ঈমান হলো এতটুকু রে, যে আজান শোনার পর মসজিদে এসে তোমাদেরকে আল্লাহর ইবাদত বান্দাগি করা দরকার, কিন্তু ওই আজান না শুনে, যে আজান শুনে তোমরা ঝগড়া করতে পারবে, সে আজান শুনে তোমরা এসেছো। আজকে অবস্থা আমার এরকমই নাকি? সুবহানাল্লাহ। খায়ের যা হোক ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে একটা সূরা পড়েছি। সূরাটার নাম কি বলেন তো আপনারা? বলেন সূরাটার নাম কি? আরো জোরে বলেন। সূরাতুল ফাতিহা। খুব শর্টে আমি 2-4-10 মিনিট কথা বলবো, বেশি বলবো না। আজ আপনারাকে কৈরবাজ বানিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। কৈরবাজ বানিয়ে যাব। কেমন কৈরবাজ? যে কৈরবাজ করতে গেলে, যে ঝাড় ফুঁক করতে গেলে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা, ওইগুলা কৈরবাজ লাই। যেমন মেলায় ভাইয়েরা ভূত ধরার লেগে আগরবাতি সাজাবে, আর লাড়ু থুইবে, হ্যাঁ কি সিন্দুর আবি যাবে, কত কি থুইবে, তুলসীর পাতা নিবে, আর ওকে ডাকবে, আর যত মশান আর জিন আছে ওরাকে ডাকবে। কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। এগুলা বলার লেগে আমি বলবো না, খুব এটা শিরক। এগুলা পড়িতে পড়িতে যদি কেউ মরে যায় আর তওবা না করতে পারে, আল্লাহর কাছে তো জাহান্নামে যাবে, নামাজ পড়ে তো জাহান্নামে যাবে, এত বড় এগুলা পাপ আর গুনাহ। তো ভাই সূরাতুল ফাতিহা, আমি যদি বলি হাতটা তোলেন তো ঝরঝর ঝরঝর করে সবাই হাত তুলে দিবেন। সবার মুখস্থ আছে সূরাটা নাকি? কেউ নেকি মনে করে শিখে,
কেউ নমাজে পড়বো বলে শিখে, কেউ বিয়ে করার লেগেও শিখে। কারণ দুটো সূরা তো মুসলমানের ছেলে শিখতে হবে, না হলে ওকে যখন দেখতে আসবে জিজ্ঞাসা করবে তুমি পড়ালেখা কিছু করেছো জি, তখন তো কইতে হবে যে হ্যাঁ জানি। তো একটা আলহামদু সূরা পড়ো আর একটা জোড়া লাগিয়ে দাও, এর পারঘাট বেড়া পার হয়ে গেল। তো ভাই আমার দুটো সূরা মুসলমান শিখবে। তো সূরাতুল ফাতিহা, এই সূরা তো আমরা জানছি, ছোট বড় নর নারী, কারণ আমাদের 4 বছর 5 বছর যখন বাচ্চাকে বয়সে তখন থেকেই মৌলানারা এই সূরাটাকে আমরা মুখস্থ করাই, বা আমরাও ছেলেপিলাকে মুখস্থ করাই, কিন্তু সূরাটার মানে মতলব জানি না। এই সূরাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সঠিক কথা বলবো, কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো আল্লাহর জন্য, এক ভাগ হলো বান্দার জন্য। এক ভাগে আল্লাহর কথা লেখা আছে, এক ভাগে বান্দার কথা লেখা আছে। এবারে সূরাতুল ফাতিহা কোরআন মাজিদের কয় নম্বর সূরা আপনারা বলেন তো? কয় নম্বর সূরা? এই দেখেন আমি হাত দেখাচ্ছি তা বলতে পারেন না। কয় নম্বর সূরা? 1 নম্বর। কোরআনে কয়টা সূরা আছে ভাই? হ্যাঁ দেখেন কইতে পারেন না। আর কতটি নেতা কয়টা ভোটে কোনটা হাইরেছে কি জিতেছে পটপট করে সব কই দিয়েছে নাকি, কিন্তু আমরা আল্লাহর কোরআনের কথা কইতে পারি না। এ ভাই কোরআনে 114 সূরা আছে, সব থেকে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, আর সব থেকে শেষ সূরার নাম জোরে বলেন সূরাতুন নাস। সূরাতুন নাস কম করে এটা সবক তো শিখাইলে নাই যে কোরআনে 114 সূরা আছে, কহেন ভুলবো না ইনশাআল্লাহ জীবনে। প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, আর সব থেকে কোরআনে যেটা লাস্টে সূরা আছে ওই সূরাটার নাম হলো সূরাতুন নাস। এবারে সূরাতুল ফাতিহা আপনাদের সামনে আমি পড়েছি। এবারে সূরাটার ব্যাপারে কিছু কথা আমাদেরকে জানতে হবে, সব কথা বলতে পারবো না, ছোট ছোট কথা, শর্টে কথা। সূরাতুল ফাতিহাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই ভাই মুসলমান মায়েরা খালারা শুনেন, এই সূরাটা আমরা জানি, এই সূরাটা আমাদের মুখস্থ রয়েছে, কিন্তু সূরাটার মানা, সূরাটার মতলব, সূরাটাতে আল্লাহ কত ফজিলত দিয়েছেন, এই সূরাটার কত বড় মার্তবা আমরা সবাই জানি না। নবী আমার বলেছেন উম্মত রে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তোমার জীবনের কোনো নামাজ হবে না রে উম্মত যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে রাকাতে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবি। তোমার জানাজার নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। নবী বলেছেন তোমার তাহাজ্জুদের নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। নবী বলেছেন তোমার তারাবির নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। তোমার ফরজ নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। ঈদ বকরিদের নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। দয়ার নবী বলেছেন যত প্রকারের নামাজ আছে উম্মত, প্রত্যেক নামাজি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে, সূরাতুল ফাতিহা পড়তে হবে। যে রাকাতে যে নামাজে সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, নবী বলেছেন ওই নামাজ আধুরা হয়ে গেল, নামাজ কিন্তু হলো না। তাইলে বুঝে নিলেন একটা হাদিসের কথা যে নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে। এটা ইখতিলাফি মাসলা, মেলাই কথার ভিতরে লুকিয়ে আছে, সব কথা আজকে আমি বলতে পারবো না। সোজাসুজি যেটা রাজে কল জানেলেন যে সূরাতুল ফাতিহা নামাজে পড়তে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমরা আপনারা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি কি বাঁধি না ভাই? বুকে হাত বাঁধা পর কি পড়ি? এখানে একটা কথা বলে কি পড়ি মনে মনে? দুআয়ে ইস্তিফতাহ। কেউ বলে নিয়াত বান্ধার দোয়া, আমরা বেশিরভাগ জানি নিয়াত বান্ধার দোয়া, আসলে নিয়ার বান্ধার দোয়া লাই, দুআ ইস্তিফতাহ। বুকে হাত বাঁধছি আমরা আর নামাজ শুরু করছি বায়াত বাণী থেকে, বা আরো অন্যান্য দোয়া আছে। এবারে আপনি মসজিদ ঢুকছেন, ভালো করে শুনবেন, মসজিদ আপনি ঢুকছেন, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করতে আছে। এবার সূরাতুল ফাতিহা শেষ করে সূরা ফিল ধরে চালাম তারা কাইফা ফালা, ইয়া ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ইয়া ওয়াত্তিন ওয়াযাইতুন ধরে নিয়েছে, ইয়া সূরা ইখলাস ধরে নিয়েছে, সূরাতুন নাস ফালাক পড়েছে। এবার আপনি মসজিদে ঢুকছেন, নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব দোসরা সূরা তেলাওয়াত করে দিয়েছে। আল্লাহু আকবার বলে আপনি বুকে হাত বাঁধলেন। বুকে হাত বাঁধা পর এবারে এই সময়তে বায়াত বাণী যদি আপনি পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে না পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে।
বায়াত বাণীটা একটু বড় তো ভাই, বায়াত বাণী পড়িতে না পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। তা আপনি তো সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, আপনাকে তখন রুকুতে যেতে হবে। তা আপনার ওই রেখাতটা কিন্তু আধুরা হয়ে গেল, পরে পুরা করতে হবে আপনাকে। এই হাদিসকে সামনে রেখে বুখারী শরীফের আরো একটা হাদিস আছে যে রুকু পেলে তো রেকাত পেয়ে নিলে, রুকু পেলে রেকাত পেয়ে নিলে, সেই এটা হাদিস ভাই আমার। তো আপনাকে ওই সময়তে কি করতে হবে, আপনি মসজিদে ঢুকলেন, বায়াত বাণী পড়ার টাইম নাই, বায়াত বাণী যদি পড়িতে যান তো ইমাম সাহেব রুকুতে চলে যাবে। ওই সময়তে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর ডাইরেক্ট সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুরু করে দেন। আপনি সূরাতুল ফাতিহা পড়ে নিলেন, সূরাতুল ফাতিহা যখন পড়লেন তা আপনি ওই রেকাতটাকে আপনি পেয়ে নিলেন। তাহলে নামাজে আপনার সূরাতুল ফাতিহার তেলাওয়াত হয়ে গেল, রেকাতটা আপনি পেলেন, একটা ফজিলত শুনলেন। এবার আরেকটা শুনেন, এই সূরাটার আমরা একটা কিংবা দুটো নাম জানি। সূরাতুল ফাতিহা বেশিরভাগই আমরা মানুষ জানি, কিন্তু তাফসিরে বাইজাবি বা অন্য অন্য কিতাবে এই সূরাটার মোটামুটি 14, কোন কিতাবে 15, কোন কিতাবে 18, কোন কিতাবে 20টা নাম লিখছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সাবে মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো একটা সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার একটা মানে হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহার নাম হলো একটা কি সূরাতুশ শুকর। এই করে করে মুসলমান 14 কিংবা 20টা পর্যন্ত নাম আছে। শেষ কথা মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটাতে এত ফজিলত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি এই সূরাটার প্রতি ঈমান রেখে আশা ভরসা করে, যদি কোনো আল্লাহর বান্দি আমল করে, আর আমল করার পর যদি কোনো বিষাক্ত জানোয়ারে যদি আপনাকে কামড় দিয়ে দেয়, আপনার চোখ উঠে গেছে, পেট ব্যথা হয়ে গেছে, গরু ভৈঁসের বাচ্চা হয় না, কিংবা বাচ্চা কাঁদতে শুরু করেছি, বাচ্চা হাও মা করে চিৎকার করছে, বাচ্চা কিন্তু ওষুধ পানিতে কাজ করে না। ওরে মুসলমান, যদি আল্লাহর বান্দা বান্দিরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ পড়ে এই সূরাতুল ফাতিহাকে বার পড়ে যদি দম করে, আল্লাহ রাব্বুল আমিন এই সূরার মধ্যে এত শক্তি দিয়েছেন, আল্লাহ এই সূরার মধ্যে এত তাকত দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে ওই সমস্ত মুসিবত বালা কিন্তু দূর হয়ে যাবে। একটা সহিহ হাদিস আপনাদের সামনে পড়েছি। মুসলমানের একটা জামাত, একটা টিম সফর করে বাড়িতে চলে আসছেন, আস্তে আস্তে রাত হয়ে গেল। সহিহ হাদিস, একটা ইহুদির গ্রামে ঢুকলেন, গ্রামে বলতে লাগলো আমরা কিছু মুসলমান আছি, যদি তোমরা ইজাজত দাও তো তোমাকে গ্রামে আমরা থাকবো। মুসলমানেরা কি কেউ থাকার জন্য গ্রামে অনুমতি দিল না, বলছে না তোমরা মুসলমান, তোমাকে গ্রামে থাকতে দেওয়া হবে না। মুসলমানেরা তখন এবার গ্রাম থেকে বাহিরে তাম্বু টাঙ্গে তখন ওখানে থাকার ব্যবস্থা করলেন। এবার দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার লীলা ভরসা কি দেখেন। ওই গ্রামের ইহুদির গ্রামের যে সরদার, মোড়ল, নেতা, ওকে কোন একটা বিষাক্ত জানোয়ারে কিন্তু কামড়ে নিলে, হয় সাপ হোক কিংবা বিচ্ছু হোক। এমন এমন একটা বিচ্ছু আছে যে সাপের মতন তার জহর আছে না নেই, এরকম বিষাক্ত জানোয়ার বা সাপে কামড়ে নিয়েছে। এখনকার মতন তো নয় যে কোনো মানুষকে যদি সাপে কামড়ে নেয়, চল রে চল আরারিয়া সদর হসপিটাল নিয়ে চল, পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চল, অমুক ডাক্তারের কাছে চল, অমুক ডাক্তারের কাছে চল, রানীগঞ্জ চল, এরকম কোথায় তখন পাবেন দাওয়া পানি। এবারে ভাবা চিন্তা করে দেখছে কে ভালো করবে, কেমন করে আমাদের গ্রামের সর্দার হবে। দেখবেন কত মুসলমান আমরা আছি, 10 টাকা আল্লাহর রাহে খরচ করব না, কিন্তু যখন কোনো মুসিবতে পড়ে যাব ডাক্তারকে বলবো, ডাক্তার সাহেব যত টাকা লাগবে লাগুক, কিন্তু আমার এই ছেলেকে বা একে ভালো করে দাও তুমি, যত টাকা লাগবে লাগুক। তো গ্রামের ইহুদির গ্রামের কয়েকটা লোক মুসলমানের কাছে চলে গেছেন, যাওয়া পর তখন বলছে যে হ্যাঁ গো, আমাদের গ্রামের সর্দারকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, বেশ ভালো হয় না, যদি তোমরা কেউ পারো একে ভালো করতে, ঝাড়ফুঁক করতে, একটু চলো তো আমাদের গ্রামের সর্দারকে দেখো তো। মুসলমানদের মধ্যে একজন সাহাবী ছিলেন, উনি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি দয়া হয়
তো ভালো হয়ে যাবে তোমাদের গ্রামের সর্দার, কিন্তু ফ্রিতে তোমাদেরকে এলাজ করে দেব না, ফ্রিতে এলাজ হবে না। তোমরা আমাদেরকে গ্রামে থাকতে দাওনি, রাতে তোমরা কাছে থাকতে চেয়েছো, থাকতে জায়গা দাওনি, ইয়ার মজুরি লাগবে। কি মজুরি লাগবে? তো ছাগল ফয়সালা হলো। কয়টা ছাগল? তো 30টা ছাগল, 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগলো। এবারে চলে গেলেন, বলছে ঠিক আছে লাগবে তো লাগবে, কিন্তু চলো। এবার চলে গেলেন। এই মুসলমান শোনেন, ওই সাহাবী এবার ফোঁক দিতে লাগলেন। মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइए, आवाज घटा दिए, माइकमैन थोड़ा आवाज बढ़ाइए। এবার সে সাহাবী ফোঁক দিতে শুরু করে দিলেন, ফোঁক দিতে শুরু করে দিলেন, মন্ত্র পড়তে শুরু করে দিলেন। ফোঁক দিতে যায়, ফোঁক দিতে যায়, বারবার পড়ে, বারবার ফোঁক দিয়ে যায়, ফোঁক দিয়ে যায়। ফোঁক দিতে 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 রে মুসলমান, ওই গ্রামের মোড়ল সম্পূর্ণ কিন্তু ভালো হয়ে গেল, মোড়ল ভালো হয়ে গেল। এবার বলছে 30টা ছাগল দাও। কথা মতন ছাগল নিয়ে এবার বাড়িতে চলে গেলেন। সাহাবার যেখানে জামাত ছিলেন চলে গেলেন। একজন সাহাবী বলছেন একে কাইটে খাও, ছাগল পেয়েছি। তখন তো এমন কষ্টের জামানা যে কি বলবো আপনাকে, বলছে ছাগল জবাই করো। আর একটা সাহাবী বলছে না 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 না, জবাই করতে হবে না। বলছে কেন? বলছে যে ওঝা করবে যে করে ছাগল পেয়েছি, এটা খাওয়া যায় যাচ্ছে কি না আছে, কেমন করে খাবি? আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত ফতোয়া জিজ্ঞাসা না করব ততক্ষণ খাওয়া চলবে না। আমাদের মতন তো এখনকার মানুষ নয়, আবে যা হবে তা হবে, দেখা যাবে, কে খায়া যা, তখন দেখা যাবে। সাহাবাই কেরাম ছিলেন, মোবাইলও ছিল না তখন। আরে চল সিরাজুল মাদানীকে ফোন কর, আমার রিয়াজি সাহেবকে ফোন কর, এনামুল হক মাদানীকে ফোন কর, অমুককে ফোন কর। তখন কোন টেপেবেন? মোবাইল। মদিনা আসবে, নবীজিকে জিজ্ঞাসা করবেন, তাহলে ফতোয়া হবে। এবার 30টা ছাগল হাঁকাইতে 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 বাড়ি চলে গেলেন। এবার সাহাবাই কেরাম দয়ার নবীর সামনে হাজির হয়ে গেলেন। এবার হাজির হওয়ার পর যা ঘটনা ঘটেছিল নবীর সামনে বয়ান করে দিলেন। আল্লাহর নবী গো, রাস্তা দিয়ে আমরা চলে আসছিলাম, একটা ইহুদের গ্রামে থাকতে চেয়েছি, থাকতে দেয়নি। এবার গ্রামের বাইরে আমরা ডেরা ঢেলেছিলাম, আর ওই গ্রামের সর্দারকে বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছিল। এবার আমরাকে ডাকতে এসেছে, আমরা গেলাম, আর যাওয়ার পর আমরা ফোঁক দিয়ে 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 ফোঁক দিয়ে 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 সেটা আমরা শেষ করে দিলাম। আর তার বদলাতে ওরা 30টা ছাগল বকরি আমাদেরকে দিয়েছেন। নবী গো, এই বকরি নেওয়া আমাদের জন্য জায়েজ হয়েছে কি হয়নি? এই ছাগলটা আমাদের খাওয়া জায়েজ হবে কি হবে না? আমরা এখন পর্যন্ত জবাই করিনি, এখন পর্যন্ত আমরা খাইনি। যদি আপনি অনুমতি দেন, যদি জায়েজ থাকে, তাহলে এই বকরি আমরা ভাগ করব, জবাই করব, এবং এই ভাগ করার পর তখন আমরা রান্না বান্না করব। দেখেন নবী কথাটা শোনার পর এবার কি বলছেন দেখেন। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো তো, তোমরা যখন ঝাড় ফুঁক করো, কি পড়ে তোমরা ঝাড় ফুঁক করেছিলে? কোন ধরনের দোয়া পড়েছিলে? কোন ধরনের তোমরা মন্ত্র পড়েছিলে? এই আমার সাহাবীরা শোনো, কোন মন্ত্র, কোন দোয়া, কোন এমন মন্ত্র পড়ে তোমরা ঝাড়ফুঁক করেছিলে বলো তো? কারণ আমি নবী যতক্ষণ পর্যন্ত না জানবো যে তোমরা কি পড়ে ফুঁক দিয়েছো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা তোমাদেরকে বলতে পারবো না। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কোরআনের মধ্যে একটা সূরা আছে গো নবীজি, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আমাদেরকে যখন ডাক দিয়েছে, চলো রে মুসলমান ভাই, চলো, তোমরা যা নিবে দেওয়া যাবে, কিন্তু দয়া করে আমাদের এই মণ্ডলকে তোমরা বাঁচিয়ে নাও। এবার নবী গো, আমরা চলে গেলাম, আল্লাহর পরে ভরসা করে কোরআনের আয়াত পড়ে পড়ে আমরা ফুঁক দিলাম। কি পড়ে ফুঁক দিলাম? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরাতুল ফাতিহা ফরজ করে দিলাম। সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, ফুঁক দিয়ে দিলাম। আবার সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, ফুঁক দিয়ে দিলাম। বারবার 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 তেলাওয়াত করে ফুঁক দিয়ে যাই। এই করতে করতে নবী গো, যতক্ষণ পর্যন্ত আমরা এই সূরাটা পড়ে পড়ে ফুঁক দিয়েছি, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা সুস্থ না হয়েছে। নারে তাকবীর! এটা পড়ে ফুঁক দিয়েছি। নবী আমার তখন কি বলছেন দেখেন, হে আমার সাহাবীরে,
তোমরা ছাগলের যখন ভাগ বসাবে রে বাবা, ছাগলকে তোমরা যখন জবাই করবে, আমার জন্য তোমরা একটা ভাগ লাগিয়ে দাও, আমার জন্য তোমরা একটা ভাগ রেডি করে দাও, আমার জন্য তোমরা একটা ভাগ রেখে দাও। আপনারা বলবেন যে হাজী মাওলানা ওরা ফতোয়া জিজ্ঞাসা করেছে, নবীজি তো বললেন না যে তোমাদের খাওয়া হালাল কি হারাম। নবীজি শুনলেন, শোনা পর বলছে আমার জন্য একটা ভাগ রেখে দাও কিংবা লাগিয়ে দাও। এই ভাই মুসলমান, নবী যখন বলে দিলেন আমার জন্য একটা ভাগ রাখো কিংবা ভাগ লাগিয়ে দাও, এর মানে হলো নবীজি পারমিশন দিয়ে দিলেন, হে আমার সাহাবীরে তোমরা কোনো গুনার কাম করনি, পাপের কাম করনি, তোমরা আল্লাহর কোরআন পড়ে পড়ে ফোঁক দিয়েছো, তোমরা আল্লাহর কোরআন পড়ে পড়ে ফোঁক দিয়েছো, এই জন্য তোমাদের এই ফোঁক দেওয়া জায়েজ আছে, জায়েজ আছে, নাজায়েজের কোনো কারণ নয়। আর তোমরা যেটা বকরি নিয়ে এসেছো এটা তোমাদের জন্য হালাল আছে, হালাল আছে, হারামের কোনো কারণ নয়, তোমরা এখন এটা তোমরা নিতে পারো, খাইতে পারো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসটাকে সামনে রেখে যারা ডাক্তারি করে, রোগীকে ইলাজ করে, পেশেন্ট দেখার পর ওষুধ পানি করে টাকা নেওয়া জায়েজ আছে, ইলাজ করতে পারে, কিন্তু এই জায়গাতে যারা শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে, শরীয়ত বিরোধী দোয়া তাবিজ করে, আর দোয়া তাবিজ করে টাকা লাই ঝাড়ফুঁক করে, ওদের জন্য কিন্তু জায়েজ নেই। আর একটা হাদিস বলবো আপনাদের সামনে, এই ফজিলত শুনিয়ে দিলাম আপনাদেরকে যে সূরাতুল ফাতিহার কত দাম। ভাই ইচ্ছা ছিল 2-1 ঘন্টা বলবো আপনাদের সামনে, কিন্তু টাইম খুব শর্ট। আর একটা হাদিস বলে দিই, এই সূরাটার মানে কি? সূরাটা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলেন কার জন্য? সমস্ত তারিফ কার জন্য বলেন? আরো জোরে বলেন, সমস্ত তারিফ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য তারিফ হয়ে গেল? কেন আল্লাহর জন্য তারিফ হয়ে গেল? আল্লাহর জন্য এই জন্য তারিফ হয়ে গেল, রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। রব মানে পালনে ওয়ালা, রব মানে পালনহার, রব মানে পালনে ওয়ালা। বন্ধুরে, আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে বেটা আছে, বেটি আছে, মা আছে, আপনি হলেন রাব্বুল কাবায়েত, আপনাকে বাড়ির রব বলা হবে, একটা গ্রামের সর্দার মুখিয়াকে পঞ্চায়েতের রব বলা হবে। কিন্তু মুসলমান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ হইতে পারে না। কারণ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন এমনই রব যে আল্লাহ শুধু মানুষকে খেতে দেয় না, আল্লাহ মানুষের রব, আল্লাহ জিনের রব, আল্লাহ হলেন সাপের রব, আল্লাহ ব্যাঙের রব, আল্লাহ মাছের রব, আল্লাহ কুকুরের রব, আল্লাহ বিলের রব, আল্লাহ মাছের রব, আল্লাহ হলেন মশার রব। আল্লাহ রাব্বুল আলামিন যত পৃথিবীতে মাখলুকাত করেছেন সমস্ত জিনিসের রব হলেন কে? এক আল্লাহ। একটা হাদিস এসেছে, আমরা যে এখানে বসে আছি আমাদের বাড়ি ঘর জমিন জায়গা আছে নাকি? আছে না নেই? 1 কাঠা থাকুক, 8 কাঠা থাকুক, 100 বিঘা থাকুক, আছে। কিন্তু আপনারা দেখাইতে পারবেন যে কোন পৈকপাখালির 1 কাঠা জমিন আছে? জমিন আছে? কোন পাখির দেখাইতে পারবেন 8 কাঠা ওর নামে রেজিস্ট্রি জমিন আছে? মুসলমান রে, নবী আমার বলেছেন প্রত্যেক মানুষ যদি পাখির মতন ঈমান রাখে, প্রত্যেক মানুষ যদি পাখির মতন আল্লাহর পরে ভরসা করে, তাহলে আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা না খায় মরবে না। পাখিকে দেখবেন মুসলমান, বাঁশের গাছে বাসা বানিয়ে দিয়েছি, আমের গাছে বাসা বানিয়ে দিয়েছি, কোন বাড়ির ভেতরে বাসা বানিয়ে দিয়েছি। এই মুসলমান, ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন মসজিদে আজান হয়ে যায়, দেখবেন আপনি ফজরের টাইমে আল্লাহর ইবাদত করার জন্য আজান দেন, আর ওই পাখিরা নিজের বাসাতে কোচর মোচর কোচর মোচর কোচর মার্কের আওয়াজ দেয়, দেখবেন কাউ মাউ করে আওয়াজ করে। কেন কাউ মাউ করে আওয়াজ করে? আপনি যেমন আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে চলে যান, আপনি যেন আল্লাহর ইবাদত করার জন্য বাড়ি ছেড়ে দেন, এই মতো এক পাখি আর এক পাখিকে ডাকে আর বলে, পাখি রে ভোর হয়ে গেছে রে পাখি, আর তোমরা এই বাসাতে থাকি
থেকেও না, এখন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো। যত দুনিয়াতে আল্লাহর মাখলুক রয়েছে নিজের নিজের ভাষাতে সবাই আল্লাহকে ডাকে। পাখি নিজের ভাষাতে আল্লাহর ইবাদত করে, কুকুর নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, সাপ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ব্যাঙ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, জিন নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ফেরেশতারা নিজের ভাষাতে আল্লাহকে ডাকে। আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জমিনে, আকাশের তলাতে, জমিনের উপরে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জিকির আজকার করে। এই মুসলমান, ওই পাখিরা কুচুর মুচুর করার পর দেখবেন আপনি মসজিদ থেকে যেমনই বের হবেন, আপনার মসজিদের উপর দিয়ে, আপনার চালের উপর দিয়ে, আপনার মাথার উপর দিয়ে পাখি উড়তে 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 চলে যায়। কোথায় যায় জানেন? নবী আমার বলেছেন, রে আমার উম্মত, সারা রাত পাখি নিজের বাসাতে থাকলো, না খেয়ে থাকলো রে। তার বাড়িতে কোনো দানা ছিল না, তার বাড়িতে কোনো পানি ছিল না। পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়ে গেল, আল্লাহর জমিনে চড়াফেরা শুরু করলো, রোজের জন্য বের হয়ে গেল। নবী বলেছেন, খালি পেটে সকাল বেলাতে পাখি বের হয়ে যায়, আর সন্ধ্যা হতে হতে পাখি যখন বাসাতে আছে নিজের পেট ভর্তি করে চলে আসে। নবী আমার বলেছেন, পাখির ভরসা আছে, আল্লাহ কোনোদিন না খায় মারাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সুখিয়ে সুখিয়ে মারবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে পয়দা করেছেন, আল্লাহ রোজের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়, আর সন্ধ্যা বেলাতে নিজের বাসাতে পেট ভরে আসে। তাই নবী বলেছেন, মানুষরা যদি পাখির মতন ঈমান রাখে, মানুষরা যদি পাখির মতন আল্লাহর পরে ভরসা রাখে, তাহলে আল্লাহর এই জমিনে কোন মানুষ না খেয়ে মরবে না। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মেলায় কথা আরো থেকে গেল ভাই, আল্লাহ বাঁচিয়ে রাখে। ইনশাআল্লাহ বিষয় নিয়ে আবার কোনোদিন বিস্তারিত আলোচনা করব। তবে ভাই আমার হাতে আধ ঘন্টার মাত্র টাইম আছে, 10:30 পর্যন্ত টাইম, 10টা বেজে গেল। আধ ঘন্টাতে ভাইরে যেই মোহাব্বত ভালোবাসা গতবার আপনারা দেখিয়েছেন, নিয়াত করেন যা সেই মোহাব্বত ভালোবাসা এই মাদ্রাসা ফারকিয়ার জন্য ইনশাআল্লাহ আমরা আরো বেশি বেশি করে দেখাবো। ভাই আমার, দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য 1 লক্ষ টাকা কোন আল্লাহর বান্দা দেনেওয়ালা আছেন? 50,000 টাকা কেউ দেনেওয়ালা আছেন? 25,000 টাকা কেউ দেনেওয়ালা আছেন? 10,000, 10,000, 20,000, 5,000 করে দেনেওয়ালা আছেন? মায়েরা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা দিদিরা গামছা গেছে, গামছা গেছে, গামছা ভর্তি করে করে, ব্যাগ ভর্তি করে করে, চাদর ভর্তি করে করে আপনারা টাকা দিবেন, গলার হার দিবেন, নাকের দিবেন, কানের দিবেন। সুবহানাল্লাহ, এই বছরে অনেক জালসাতে কানের বালি পাওয়া গেছে 8 আনা ওজনের, 10 আনা ওজনের। আর আপনারা জানছেন 8 আনা ওজন বালির দাম বর্তমান যুগে মোটামুটি ৭৭,০০০ টাকা। এত এত টাকার দাম। কত মা খালা আছেন কানে বালি, গলাতে পান, 5টা 4টা 3টা ছেলে পিলা আছে, মরতে গেলে মরার সাথে সাথে খুলবে আর ভাগযোগ করবে, কাড়াকাড়ি করবে। ওই মাকে বলবো নিজের এরকম ভাবে সময়টাকে বা দৌলতটাকে শেষ না করে, বরবাদ না করে, যদি পারেন আল্লাহর কর্ণের জন্য, এই দিন নবীর মাদ্রাসার জন্য আজকে হাজির করে দেন। সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। তো আসেন তো ভাই, একটা ছাইলা অফিসে 1 ঘন্টা থেকে আছে ভাই, যার ছেলে হারিয়ে গেছে দেখেন ঢুঁড়া খুঁজে, আর ছেলেটাকে লিয়েছেন। মা খালারাকে বলবো যে 3-4 ঘন্টা দড়ি লিয়ে থাকেন গে মা,
জয়টা ছেলের সাথে খেললেছেন সবটি ছেলের কার হাত বাঁধেন কার পা বাঁধেন আর বাঁধা আর চলে বেঁধেছেন কটকটে করে যাতে কুণ্ঠি যায় তো খুলে যেতে না পড়ে তাহলে ঢুঁড়তে অসুবিধা হবে না মা খালা ছেলে পিলে গেলে একটু দেখে শুনে ভালো করে থন আশরাফুল ভাই আশরাফুল ঠিকাদার নাকি কই হার আশরাফুল ভাই আরে আশরাফ মানে হলো কি সব থেকে সুবহানাল্লাহ সম্মানীয় মাশাআল্লাহ দেখেন হ্যাঁ সুবহানাল্লাহ দেখেন জামাই বাবু হয়ে গেল জি মানুষ কহে যে জামাই মানে শ্বশুর সবাইকে খাইবে কিন্তু জামাইকে কোনোদিন খাইবে না নাকি ডাহিন যা আছে সবাইকে খাইবে কিন্তু জামাইকে খাইবে না সুবহানাল্লাহ তো যদি ছেড়ে দিয়ে বাজেতে এরা কইবে নিজের জামাইটার লাগে ছেড়ে দিলে তখন হার এরা সব খালি বদনাম করবে তো বেশি চাহাবো না বাজি আর 5000 টাকা দিয়ে 10000 পুরিয়ে দেন আপনি বিসমিল্লাহ করেন পহেলা নম্বর দান আল্লাহ ভালো রাখবে দুনিয়া আখিরাত আল্লাহ বরকত দিয়ে বাজি নারে তাকবীর কি ব্যাপার হোটেলে আজ গোশ খাননি নাকি আপনারা নারে তাকবীর আমার জামাই বাবু আশরাফুল হক সাহেব ঠিকাদার 10000 টাকা ইনশাআল্লাহ এক নম্বর কলম হয়ে গেল আমি জানছি এটা হলো ফারকিয়া গ্রাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্তরে আল্লাহর কালামের মহব্বত মাদ্রাসার মহব্বত আল্লাহ ভিতরে ভিতরে ভরে দিয়েছেন ইনশাআল্লাহ তো ইসরাইল মায়ের জন্য 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসলাল জাযা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আহা আহা জিন্দা আছে সুবহানাল্লাহ আল্লাহ যে 10000 টাকা তোমার করণের জন্য জমা করে দিলেন আশরাফ হক সাহেব মা বাবার জন্য আল্লাহ রে মা বাপ বেঁচে আছে মা বাপকে তুমি ভালো রাখো আল্লাহ যে সুস্থ রাখো মুসিবত বালা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও খাটাতে বরকত দাও রোজ রোজগারে বরকত দাও দানাতে পানিতে আল্লাহ বরকত দাও এই আল্লাহ যে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন ইসরাইল সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন এটাকে মুজাফফর আর 500 টাকা দিলেন না 1000 টাকা পুরিয়ে দেন মুজাফফর ভাই এক পারা কোরআনের দাম আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ মুজাফফর সাহেব 500 টাকা জমা করে দিলেন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজ রোজ করে বরকত আমিন আসেন ভাই 2 নম্বরে ভালো আছেন মাশাআল্লাহ কতটি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 5000 কি নাম মাশাআল্লাহ আমার শ্রদ্ধেয় আলতাফ হোসেন সাহেব 5000 টাকা দিয়েছে তাহার বাপজের জোড়া হইতে পারবে না আর 5000 টাকার আবদার ছিল ইনশাআল্লাহ পারবে দেখেন এলাকার মানুষ খুব দানবীর আল্লাহর রহমতে আল্লাহর দয়া আর 5000 টাকা দেন 2 নম্বর ইনশাআল্লাহ কলম হয়ে যাবে নারে তাকবীর মাশাআল্লাহ এই দেখেন আমার শ্রদ্ধেয় বুজুর্গ মানুষ আহা আল্লাহ দেখো আলতাফ হোসেন সাহেব আল্লাহ তোমার কর্ণের জন্য 10000 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা স্ত্রী বেঁচে আছে স্ত্রী বেঁচে আছে আরে স্ত্রীর জন্য মানে 6500 হলো এটা আলাগ 10000 পুরলো না এটা 1500 মানে 6500 3500 টাকা লেখেন না দিয়ে দেবেন পরে দিয়ে দেবেন আচ্ছা চলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ বুড়া মানুষ আল্লাহ 6500 টাকা তোমার মাদ্রাসার জন্য জমা করে দিলেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো আল্লাহ ভালোবাসা বিবির পরে কত মহব্বত কত মায়া কত ভালোবাসা নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো নেককার দিনদার করে আল্লাহ যে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মনসুর ভাই কই মাইক ম্যান কোন জায়গায় যে আজ আওয়াজ কেন বানাইতে পারে না একটু জোরে করে আওয়াজ দেন না জি ভাই মাশাআল্লাহ ভালো আছেন আহা
এই দেখেন আমার নানা নওজওয়ান, আল্লাহ রাসূলের হাদিস ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আহা 11,000 আছে, 30,000 কেন 50,000 না করাইতে হবে? হ্যাঁ হায় আল্লাহ, আরো এখানে 50 39,000 টাকা বাকি আছে ইনশাআল্লাহ পাবো আজ। আরে ফারকিয়া গ্রাম আছে, বড় বড় ঠিকাদার আল্লাহর রহমতে আছে, আর খুব দিলদার দিয়েছে আল্লাহ, দিলদারও আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ দেখ আরো বরকত দেখ, যাতে আগামী আরো এক দোকান কিনতে পারে। দোয়া করছি আল্লাহর কাছে, আরো দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওর জানে মালে আল্লাহ বরকত দেখ, আল্লাহ যেন হাতে টাকাতে পয়সাতে বরকত দেখ। কহেন না 25,000 করে 50,000 দোকানটা গাড়ি পায় কাল। নারে তাকবীর, হাজে ভাই নারা দেন না, নারে তাকবীর। আমার নানা জান মনসুর আলম সাহেব 50,000 টাকা, 11,000 দিলেন, কাল দিয়ে দেবেন বাকি টাকা। ওহো তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। আল্লাহ আমার নানা জান আল্লাহ মনসুর আলম সাহেব 50,000 টাকা আল্লাহ তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছে। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আমিন হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ, ছেলে পিলে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জাহাঙ্গীর ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ, জাহাঙ্গীর ভাই আমার 2000 টাকা দান, আর 5,000 পড়তে 3,000 কম, 3,000 ভাইয়ার আল্লাহ ভালো রাখবে। নারে তাকবীর মাশাআল্লাহ। যার পকেটে না আছে ভাই এখানে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন মারতে পারেন। আহারে হায়রে মা, মা মানে ময়া, মা মানে দয়া, মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ জি মা বাপ কবরে শুতে আছি, আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মা বাবার জন্য জাহাঙ্গীর আলম 5,000 টাকা আল্লাহ 3,000 টাকা লেখালেন। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশের তলাতে তুমি জায়গা দিও। আরো এক খালা আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা মোজামিল মায়ের জন্য। হায়রে মা, মা মানে দয়াময়, আল্লাহ মায়ের জন্য মোজামিল সাহেব 1,000 টাকা জমা করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। রাফিক মোবাইলে মেরেছে অনলাইন, মায়ের জন্য 1,000। আহারে কবি বলছেন মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের জন্য রাফিক ভাই আমার অনলাইনে 1,000 টাকা জমা করে দিলে, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে থামে আল্লাহ বরকত দাও। আল্লাহ হোসেন মায়ের জন্য 500 টাকা, আল্লাহ শাহাবুদ্দিন ভাই দাদার জন্য আল্লাহ 1,000 টাকা দিয়ে গেল, 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। শাহাবুদ্দিন ভাই দাদার নামে দিলে তো দাদির নামে দিবে না জি 1,000? দাদির পরে কি মায়া নেই নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। শাহাবুদ্দিন ভাই দাদির লেখা 1,000 টাকা দিয়ে যান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মোহাম্মদ ইসমাইল মা বাবার জন্য আল্লাহ রে 100 টাকা জমা করে গেল, 1,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কেউটা কেউটা মুজাল মাশাআল্লাহ। নানা সালাম করবেন না, আইসেন সালাম করেলি। হ্যাঁ আপনারা স্টেজ সিঁড়ি বানাইতে হয়তো। মাশাআল্লাহ। আমার নানা মুজাল সাহেব 5,000, আর 5,000 দিবেন না নানাজি?
আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, বরকত দিবেন ইনশাআল্লাহ। দেখবেন সামনে বছর আস্তে আস্তে এই মজলিসে একবারে ডাইরেক্ট আপনি 15,000 টাকা দান করবেন সামনে বছর ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে খুশ রাখবে, আল্লাহর কাছে দোয়া করছি। আর 5,000 টাকা দেন না। আহা লেখেন আমার মুজাল সাহেব 5,000 নগদ 5,000 দিয়ে দিবেন। মাশাআল্লাহ মুজাল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মুজাল নামে দেখো এখানে তো এলো 10,000 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। ও গো আল্লাহ দয়াময়, তুমি পাকবাড়ি এই দান চালু রাখো সাদকাই জারে। আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন। ভাই আপনারা আল্লাহর হস্তে 10-15 মিনিটে তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন, কারণ আমার পরে খুব বড় বড় বক্তা হাজির আছেন, আর সময়টা যদি চান্দাতে কাটিয়ে দেন তাহলে ওরাকে কখন শুনবেন। এই লেগে লেট না করে আপনারা খুব তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। যত লোক আছেন রাস্তাতে, মেলাতে, আর সামনে দেখেন চাদর ঘুরছে, আপনারা মেহেরবানি করে চাদর দিবেন। ভাই 10 টাকা পারবেন 10 টাকাই দিবেন, কিন্তু কেউ আল্লাহর হস্তে খালি হাত যায়েন না, চাদরে সব দিবেন। মা খালা আপনাকে পেন্ডালে চাদর ঘুরছে, তাড়াতাড়ি করে নিজের নিজের দান গালাকে আপনারা দিয়ে পাঠাবেন। ছাগল গালা একটা দিবেন, কানের লাখের, কাঁসার বদনা, থালি, হার, গিলাস। ইব্রাহিম আর ইব্রাহিম বাবার জন্য, ওর জন্য 1500, আর 500 টাকা দিলেন ইব্রাহিম ভাই। মাশাআল্লাহ। নুরশাদ ভাই 500 দিলে, আর 500 টাকা দেন না জিনা না নাই। আরে 500 টাকা আল্লাহ হাজির করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার একটা ভাই আল্লাহ 500 টাকা, আল্লাহ আমার বুখারী সাহেব 1000 টাকা দান সোনাপুর থেকে আল্লাহ এখানে তো এলো 1000 টাকা আল্লাহ হাজির করিল। মাশাআল্লাহ। দেখেন আমার খুট্টি হাসালি থেকে ভাই হাবিবুর নাকি হাবিবুর রহমান সাহেব কটি 500 1000 লাই 1000 টাকা মোবাইলে মেরে দিবে। ওরে সুবহানাল্লাহ। আরে স্ত্রী মারা গেছে, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে না কবরে চলে গেছে, স্ত্রীর জন্য 1000 টাকা জমা করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। ভালো আছেন? মাশাআল্লাহ। রামপুর মিলিক থেকে নাকি? হ্যাঁ, দারোগার বাপজি এটা হারকে বাপজি হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ 600 টাকা সাইফুল হক 5000, আর 5000 করবে না সাইফুল ভাই? চলে গেছে নাকি সাইফুল নানা? আরে নওজওয়ান। সুবহানাল্লাহ। দেখেন হযরত বেলালের মতন কালো, কিন্তু একবার ভিতর খানটা আছে আলো। নারে তাকবীর। সাইফুল ভাই 10000 টাকা ইনশাআল্লাহ দিলে, আর 5000 দেন নানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছে? মাশাআল্লাহ। লগত করে দিবেন নাকি? হ্যাঁ লগত হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সাইফুল ভাই মোবাইলে আল্লাহ 10000 টাকা জমা করে গেলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। রমজান আলী 600 টাকা আল্লাহ আমার ভাই হাবিবুর রহমান 1000 টাকা জমা করে দিলে। ভালোবাসা স্ত্রী গেছে কবরেতে। হ্যাঁ মাদ্রাসার তালিব ইলম যারা আছো তোমরা হোটেলের গেটে খাইতে চলে যাও। মাদ্রাসার তালিব ইলম ছাত্র যত আছো খাইতে চলে যাও হোটেলে। মাশাআল্লাহ। একজন 500 টাকা। আহা এখানে একজন বসে তো আমার অসুবিধা হয়ে যায় ধরতে। মাশাআল্লাহ। নিজামের মা আল্লাহ দেখো দুটা নিজামের মা। সুবহানাল্লাহ। একটা বড় মা একটা ছোট মা। তো ছোট মার যে বর্তন হালকা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার নানি জান বাড়ি থেকে আল্লাহ রে দেখো একটা কাঁসার প্লেট এবং চামচ দিয়েছে। আল্লাহ আরো একটা আমার নানি জান আল্লাহ 5 খান সামান দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন কত আর মানে জিনিস আল্লাহ রে আই তোমার করণের জন্য জমা করে দিলে। আল্লাহ নানির দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। দুলালের মা। আহারে দুলালের মা। ওরে সুবহানাল্লাহ। মরিচটা দিয়েছে নাকি? কাঁচা মরিচটা যা আছে ওরে আল্লাহ ঝোঁকে ঝাঁকে লাগিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ দুলালের মা আল্লাহ কাঁসার বর্তন দিয়েছে। আরো একজন আল্লাহ 1000 টাকা জমা করে গেল। মতিউর রহমান বাবার জন্য লাতাড়ি থেকে 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে কবুল করো।
আল্লাহ নানির জন্য একজন আল্লাহ 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা খালার কে দান কিন্তু এক পয়সা ধরে কিনে আসেনি, দেখেন একটু তাড়াতাড়ি করে দেখেন। মাশাআল্লাহ, আর একটা ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। এটা দোসরা সাইফুল নাকি? সাফুল, সুবহানাল্লাহ। আব্বার জন্য 2000 টাকা। আব্বা মারা গেছে নাকি? মা বেঁচে আছে, সালাম করবেন না? আহা হা হা, দেখেন আমার কে গ্রামের হাজী সাহেব, কি শ্বশুরের নাম? আচ্ছা, লুৎফর হাজী চিলমারির, সুবহানাল্লাহ। তাহার কে জামাই হয়ে গেল খালু, সুবহানাল্লাহ। হাগো খালু 2000 এ কাম চলবে, আর 3000 দিয়ে দিবে। লেখেন, আমার খালু সাইফুল 2000 টাকা দিলে নগদ, 3000 টাকা ফের দিয়ে দিবে। 5000 নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছে। আল্লাহ আজ যদি আব্বা জান থাকতো, কত আদর কইরে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ জি মাটির ঘরে শুতে আছি, আল্লাহ কি হালে আছে জানি না। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করো। নাজমুল হক 1000, কোনটা নাজমুল ভাই? ওইটা, মাশাআল্লাহ। মোবাইলে দিলে 1000 টাকা দিলে, আর 1000 দাও নাজি ভাই। নাজমুল ভাই 2000 টাকা দাও, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। নাজমুল ভাই আমার মা বাবার জন্য আল্লাহ 2000 টাকা জমা করে দিলে মোবাইলে। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি মা বাপকে ভালো রাখো, আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। বেটি মারা গেছে, ওরে আল্লাহ কত আদরের বেটি। নবী বলেছেন বেটিকে যে আদর করবে, বড় করে লালন পালন করে ভালো জামাই দেখে বিয়ে দিবে, নবী বলেছেন ওই বেটির বাবা নবী আমি জান্নাতে থাকবো রে। মোহাম্মদ সাহেব জাংলা থেকে 500 টাকা, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। এখানে একজন বসেন তো জি ভাই, কেউ মাশাআল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 100 টাকা জমা করে গেল, রব্বুল আলামিন 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই এখানেতে এলো, 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো ঈমান যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। কি কোহরে কে আমল কলি, একাই আলী একাই যাবি। কি কোহরে কে আমল কলি, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা,
সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ফারকিয়া মাদ্রাসার জালসার পেন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, ওয়াজ খুব শর্টে আপনাদেরকে দু চারটা কথা শোনাবো, কারণ রাত অনেক হতে চলছে আর আমার পিছনে আরো অনেক বক্তাগণ আছেন। আমার সময় 10:30 পর্যন্ত। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে এখন একটা বিয়ে হলো, যদি প্রত্যেক ছেলে এরকম ভাবে নিয়ত করে লাই যে আমি বিয়ে করব, সুন্নাত তারিকাতে করব, কোনো আজা বাজা হবে না, কোনো ঝঞ্ঝামালা হবে না, কোনো লেনদেন হবে না, কোনো খাওয়া দাওয়া হবে না, তাহলে বেটির বাপ কোনোদিন বেটি পায়ে মাথা ভারী করবে না। করবে যে ভাই? কোনোদিন ভারী করবে না। এখন তো হয়েছে কি 3 লাখ 4 লাখ টাকা টাকাও লাগছে, আর 100 200 300 বরাতের খাজিনদারিও করতে হয়েছে। টাকা মন মতন হয়ে গেল, খাজিনদারিতে যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু ভাই ঝামেলা হচ্ছে, হয় না? তো ভাই আল্লাহ আমাকে যেন এরকম ভাবে বুঝার তৌফিক দান করে। 2 নম্বর কথা, কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আপনারা কমিটির মানুষ মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, ওদিকে মায়েরা চাদরে দান করতে থাকবে আর কিছু কথা শুনবে। 3 নম্বর কথা, আলহামদুলিল্লাহ আমার এলাকার এই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। দেখেন পেন্ডাল একবারে কত সুন্দরভাবে ভরে আছে। আজকে জালসাতে যত রাস্তাতে মানুষ, মনে হয় রাস্তা থেকে এখানে আসতে 10 মিনিট লেগে গেল আমাকে। তো যত লোক, সবটি মানুষ যদি জালসাতে বসে যায় তো এরকম 3টা 4টা পেন্ডাল আরো লাগবে, এত লোকজন এসেছে। খৈর যা হোক ভাই, আপনারাকে ধন্যবাদ জানাই। এলাকার মানুষ যেমন ওয়াজ শুনতে ভালোবাসে, দান করতে আলহামদুলিল্লাহ ভালোবাসে। আমি গত বছর এসেছিলাম এই মজলিসে, এই প্রোগ্রামে আল্লাহুস সামাদ, এত দিল খুলে খুলে তারা দান করেছিলেন যে কি বলবো, যেটা আপনারা জানছেন আল্লাহ জানছেন। ভাই আমার 3 নম্বর কথা, আমার শাইখে মুহতারাম মফিজউদ্দিন সাহেব রিয়াজি হাফেজাহুল্লাহ নামাজ সম্পর্কে মেলায় দামি দামি কথা বলে গেলেন। আজকে আমরা মুসলমান সত্য ইবাদত থেকে দূরে আছি ভাই, ইবাদত থেকে দূরে চলে গেছি আমরা। গোটা দুনিয়াতে সব থেকে যে ইবাদত করতে গিয়ে কামিয়াবি আছে সেটা হলো কি নামাজ। আজান দিছি আমরা না? আজান দিছি না দিনে? অতি হাইয়া আলাস সালাহ একবার পড়ছি, আর তারপরে একদিকে পড়ছি হাইয়া আলাল ফালাহ। পড়ছি না পড়ি না? হাইয়া আলাল ফালাহ শব্দের মানে হলো এই দুনিয়ার মানুষ তোমরা কামিয়াবির দিকে এসো। যে কাজে কামিয়াবি আছে সেটা হলো নামাজ, এই জন্য তোমরা নামাজের দিকে এসো। সুবহানাল্লাহ। একটা